এস টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য জিরান্ড ভার্সেস ইনফিনিটিভ পার্ট 1 ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। জিরান্ড এবং ইনফিনিটিভ কোন কোন ভার্বের পর বসে এই বিষয়ে বিশাল ভার্বের লিস্ট দিয়ে তোমাদের মুখস্থ করতে বলা হয়, কিন্তু আজ তোমাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে ট্রিক্স ফলো করে এই ভার্বগুলোকে মনে রাখতে পারো। প্রথমে তোমাদের বলবো জিরান্ড আর ইনফিনিটিভ আসলে কি। ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করলে সেটা হয় জিরান্ড। 2+V1 নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কাজ করলে সেটা হয় ইনফিনিটিভ। সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট হিসেবে জিরান্ড আর ইনফিনিটিভের ব্যবহার একই। এক্সাম্পল দেখো, লার্নিং ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট, ইংরেজি শেখা হয় গুরুত্বপূর্ণ। এখানে দেখো লার্নিং হচ্ছে জিরান্ড, আর লার্নিং ইংলিশ এই পুরো অংশটা জিরান্ড ফ্রেজ সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। আবার দেখো, টু লার্ন ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট, টু লার্ন হচ্ছে ইনফিনিটিভ, আর টু লার্ন ইংলিশ এই পুরো অংশটা ইনফিনিটিভ ফ্রেজ সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। আর মনে রাখবে সাবজেক্ট হিসেবে জিরান্ড আর ইনফিনিটিভের অর্থ একই হয়। আবার দেখো, ড্রাইভিং ভেরি ফাস্ট অন আ বিজি রোড মে লিড টু অ্যান অ্যাক্সিডেন্ট, অর্থাৎ বিজি রোডের ওপর দ্রুত ড্রাইভিং করা অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে। তাহলে দেখো ড্রাইভিং হচ্ছে জিরান্ড, আর ড্রাইভিং থেকে রোড পর্যন্ত এই পুরো অংশটা জিরান্ড ফ্রেজ সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। আবার দেখো, টু ড্রাইভ ভেরি ফাস্ট অন আ বিজি রোড মে লিড টু অ্যান অ্যাক্সিডেন্ট, এখানে দেখো টু ড্রাইভ হচ্ছে ইনফিনিটিভ, আর টু থেকে রোড পর্যন্ত এই পুরো অংশটা ইনফিনিটিভ ফ্রেজ সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। আর সাবজেক্ট হিসেবে জিরান্ড আর ইনফিনিটিভের অর্থ একই হয়। আবার দেখো, হিজ ফেভারিট হবি ইজ রিডিং, তার প্রিয় শখ হচ্ছে বই পড়া। এখানে দেখো রিডিং হচ্ছে জিরান্ড, আর ইজ ভার্বের কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। আবার দেখো, হিজ ফেভারিট হবি ইজ টু রিড, এখানে দেখো টু রিড হচ্ছে ইনফিনিটিভ, ইজ ভার্বের কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। আর মনে রাখবে ভার্বের কমপ্লিমেন্ট রূপে জিরান্ড আর ইনফিনিটিভের অর্থ একই হয়। আবার দেখো, হিজ ড্রিম ইজ প্লেয়িং ক্রিকেট ফর হিজ কান্ট্রি, তার স্বপ্ন হচ্ছে ক্রিকেট খেলা দেশের হয়ে। তাহলে দেখো এখানে ইজ ভার্বের কমপ্লিমেন্ট রূপে জিরান্ড ফ্রেজ ইউজ করা হয়েছে। আবার দেখো, হিজ ড্রিম ইজ টু প্লে ক্রিকেট ফর হিজ কান্ট্রি, এখানে দেখো ইজ ভার্বের কমপ্লিমেন্ট রূপে ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করা হয়েছে। আর এই দুটো সেন্টেন্সের অর্থ কিন্তু একই। এবারে দেখো, ইজি ট্রিক্স টু আইডেন্টিফাই জিরান্ড অ্যান্ড ইনফিনিটিভ অ্যাজ অ্যান অবজেক্ট অফ দ্য ভার্ব, ভার্বের অবজেক্ট হিসেবে জিরান্ড আর ইনফিনিটিভকে আইডেন্টিফাই করার ইজি ট্রিক্স। ফাইনাইট ভার্বের আগে বা সাথে সাথে নন ফাইনাইট ভার্বের ঘটনা ঘটলে এবং অভিজ্ঞতা অভ্যাস বোঝালে জিরান্ড ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, আই লাইক ওয়াচিং মুভি, আমি মুভি দেখা পছন্দ করি। এখানে দেখো লাইক হচ্ছে ফাইনাইট ভার্ব, আর ওয়াচিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর যেহেতু লাইক ভার্বের অবজেক্ট রূপে এই ওয়াচিংটা ইউজ করা হয়েছে, তার মানে এটা হচ্ছে জিরান্ড। এখন প্রশ্ন হচ্ছে লাইক ভার্বের পর কেন জিরান্ড ইউজ করা হলো। এখানে দেখো বোঝাচ্ছে যে আমি বেশ কয়েকবার এর আগে মুভি দেখেছি, অর্থাৎ আমার মুভি দেখার অভিজ্ঞতা আছে, আর সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমি মুভি দেখা পছন্দ করি। তার জন্য দেখো লাইক ভার্বের পরে এখানে জিরান্ড ইউজ করা হয়েছে। আবার পরেরটা দেখো, আই টলারেটেড হার ইনসাল্টিং, আমি তার অপমান করা সহ্য করেছিলাম। এখানে দেখো টলারেটেড হচ্ছে ফাইনাইট ভার্ব, আর ইনসাল্টিং হচ্ছে জিরান্ড, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব। আর এখানে লক্ষ্য করো, সহ্য করা আর অপমান করা এই দুটো কাজ কিন্তু একসাথে চলছিল। ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব কিন্তু অ্যাক্টিভিটিটা একসাথে চলছে। এবার পরেরটা দেখো, ফাইনাইট ভার্বের পরে নন ফাইনাইট ভার্বের ঘটনা ঘটলে এবং যে ঘটনা এখনও অসম্পূর্ণ রয়েছে সেই ক্ষেত্রে ইনফিনিটিভ ব্যবহার করা হয়। তাছাড়া ইন্টেনশন আনরিয়েল সিচুয়েশান বোঝাতেও ইনফিনিটিভ ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, হি প্রপোজ টু হেল্প মি, সে প্রস্তাব করেছিল আমাকে সাহায্য করতে। এখানে দেখো প্রপোজড, অর্থাৎ এখানে সাবজেক্টের ইন্টেনশন বোঝাচ্ছে। আবার দেখো সে প্রস্তাব করেছিল, আর প্রস্তাব করার পর সে আমাকে সাহায্য করবে, অর্থাৎ ফাইনাইট ভার্বের পরে নন ফাইনাইট ভার্বের ঘটনা ঘটছে। আবার লক্ষ্য করো, সে আমাকে সাহায্য করবে এখনও করেনি, তার মানে এই কাজটা কিন্তু অসম্পূর্ণ রয়েছে, নন ফাইনাইট ভার্বের অ্যাকশানটা কিন্তু এখনও অসম্পূর্ণ আছে, তার জন্য এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। আর এই ট্রিক্স ফলো করে তোমরা 80% ভার্বকে আইডেন্টিফাই করতে পারবে। এছাড়াও আরও কিছু নিয়ম আছে যেগুলো এক্সাম্পলের সাথে ব্যাখ্যা করব। আমরা দেখব কোন কোন ভার্বের পরে জিরান্ড বসে। এনজয়, ডিসকাস, ডিসলাইক, ফিনিশ, মাইন্ড, সাজেস্ট, রেকমেন্ড, কিপ, মিস, অ্যাপ্রিসিয়েট, ডিলে, পোস্টপন, প্র্যাকটিস, কনসিডার, কনস্ট্যান্ট, কান্ট হেল্প, অ্যাডমিট, কনফেস, অ্যাভয়েড, ডিনাই, মেনশন, রিগ্রেট, কমপ্লিট,
অ্যান্টিসিপেট, রিকল, বি ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, গিভ আপ, ডিটেস্ট, লাইক। এবারে ফার্স্ট এক্সাম্পলটা দেখব। এনজয়, যার অর্থ হচ্ছে উপভোগ করা। আই এনজয়েড প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলা উপভোগ করি। এখানে দেখো এনজয়েড হচ্ছে ফাইনাইট ভার্ব আর প্লেইং হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এখানে জিরান রূপে ইউজ করা হয়েছে। এখানে দেখো অর্থটা বোঝাচ্ছে আমি এর আগে ক্রিকেট খেলেছি, ক্রিকেট খেলা সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে, আর সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমি ক্রিকেট খেলাটাকে উপভোগ করি। তার জন্য দেখো এনজয় ভার্বের পরে জিরান ইউজ করা হয়েছে। পরেরটা দেখো ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা। টক অ্যাবাউট, উই ডিসকাসড ওয়ার্কিং টুগেদার, আমরা একত্রে কাজ করার বিষয়ে আলোচনা করেছিলাম। এখানে দেখো ডিসকাসড হচ্ছে ফাইনাইট ভার্ব আর ওয়ার্কিং হচ্ছে জিরান। এখানে দেখো অর্থটা বোঝাচ্ছে আমরা এর আগে একসাথে কাজ করেছি আর সেই বিষয়টা আলোচনা করেছিলাম। তার মানে দেখো নন ফাইনাইট অ্যাকশন আগে আর ফাইনাইট অ্যাকশন পরে হয়েছে, তার জন্য দেখো ডিসকাস ভার্বের পরে জিরান্ড ইউজ করা হয়েছে। পরেরটা দেখো ডিসলাইক মানে হচ্ছে অপছন্দ করা। আই ডিসলাইক ওয়েটিং ফর বাসেস, আমি বাসের জন্য অপেক্ষা করা অপছন্দ করি। এখানে দেখো ডিসলাইক হচ্ছে ফাইনাইট ভার্ব আর ওয়েটিং হচ্ছে জিরান্ড। এখানে দেখো বোঝাচ্ছে যে আমি এর আগে বাসের জন্য অপেক্ষা করেছি, বাসের জন্য অপেক্ষা করার আমার অভিজ্ঞতা আছে, আর সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমি এই বিষয়টাকে অপছন্দ করি। পরেরটা দেখো ফিনিশ মানে হচ্ছে শেষ করা। দে ফিনিশড ইটিং বিফোর গোয়িং টু বেড, বিছানায় যাওয়ার আগে তারা খাওয়া শেষ করেছিল। এখানে দেখো ফিনিশড হচ্ছে ফাইনাইট ভার্ব আর ইটিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। লক্ষ্য করো এখানে ইটিংয়ের কাজটা কিন্তু আগে হয়েছে আর তারপরে সেটাকে শেষ করা হয়েছে। তার মানে নন ফাইনাইট অ্যাকশন আগে আর ফাইনাইট অ্যাকশন পরে হয়েছে, তার জন্য এখানে জিরান্ড ইউজ করা হয়েছে। পরেরটা দেখো মাইন্ড মানে কিছু মনে করা। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, দরজাটা খুললে তুমি কি কিছু মনে করবে। এখানে দেখো মাইন্ড হচ্ছে ফাইনাইট ভার্ব আর ওপেনিং হচ্ছে জিরান্ড, আর এই দুটো অ্যাকশন দেখো প্রায় একই সাথে ঘটেছে, এদের মধ্যে সময়ের গ্যাপ খুবই কম, সুতরাং একসাথে ঘটেছে বলে এখানে জিরান্ড ইউজ করা হয়েছে। পরেরটা দেখো সাজেস্ট, সাজেস্ট মানে প্রস্তাব করা বা পরামর্শ দেওয়া। হি সাজেস্টেড স্টেইং অ্যাট হোম, সে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছিল। এখানে দেখো সাজেস্ট, সাজেস্ট, রেকমেন্ড এই সমস্ত ভার্বের সাথে সাধারণত জিরান্ড ইউজ করা হয়, কিন্তু এই সমস্ত ভার্বের পরে যদি কোনো প্রোনাউনকে বসানো হয় তাহলে কিন্তু তারপরে ইনফিনিটিভ ইউজ করা হয়, আর এই বিষয়ে আমি পরে আলোচনা করেছি। পরেরটা দেখো একইভাবে রেকমেন্ড, রেকমেন্ড মানে হচ্ছে পরামর্শ দেওয়া, এর সাথে জিরান্ড ইউজ করা হয়, তারপরে যখন প্রোনাউন ইউজ করা হয় তারপরে কিন্তু ইনফিনিটিভ বসে। এখানে দেখো দ্য টিচার রেকমেন্ডেড বাইং ইংলিশ ডিকশনারি, অর্থাৎ শিক্ষক ইংলিশ ডিকশনারি কিনতে পরামর্শ দিয়েছিল। এবার পরেরটা দেখো কিপ, কিপ মানে হচ্ছে চালিয়ে যাওয়া। হি কেপ্ট অন রাইটিং, সে লেখার কাজটা চালিয়ে গেল। এখানে লক্ষ্য করো কেপ্টের পরে দেখো অন, এটাকে সাইলেন্ট রাখা হয়েছে, এটা দিতেও পারো নাও দিতে পারো। আর এক্ষেত্রে দেখো একসাথে, অর্থাৎ ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের অ্যাকশন কিন্তু প্রায় একসাথে চলছে, আর তার জন্য এখানে জিরান্ড ইউজ করা হয়েছে। পরেরটা দেখো মিস, কোনো কিছুর অভাব অনুভব করা। সি মিসেস লিভিং উইথ হার প্যারেন্টস, অর্থাৎ তার বাবা মায়ের সাথে থাকাটা সে এখন মিস করে। তাহলে দেখো এখানে মিসেস হচ্ছে ফাইনাইট ভার্ব আর লিভিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব জিরান্ড। এখানে দেখো সে আগে তার বাবা মার সঙ্গে বাস করতো আর সে ব্যাপারটা এখন মিস করে, তার মানে নন ফাইনাইট অ্যাকশনটা আগে আর ফাইনাইট অ্যাকশনটা পরে হয়েছে, তার জন্য জিরান্ড ইউজ করা হয়েছে। পরেরটা দেখো অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা বা সম্মান করা। আই অ্যাপ্রিসিয়েটেড হার কামিং টু দ্য পার্টি, আমি তার পার্টিতে আসাটা প্রশংসা করেছিলাম। এখানে দেখো অ্যাপ্রিসিয়েটের সাথে সাধারণভাবে পসেসিভ অ্যাডজেক্টিভ বসিয়ে সেন্টেন্স লেখা হয়, এখানে দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ বসানো হয়েছে। এখানে দেখো অ্যাপ্রিসিয়েট হচ্ছে ফাইনাইট ভার্ব আর কামিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব জিরান্ড। এখানে দেখো পার্টিতে সে এসেছে আর তারপরে আমি তাকে প্রশংসা করেছি, আর তার জন্য এখানে জিরান্ড ইউজ করা হয়েছে। পরেরটা দেখো ডিলে মানে দেরি করা বা মুলতবি করা। হি ডিলেইড কমপ্লিটিং দ্য ওয়ার্ক, সে কাজটা সম্পূর্ণ করার মুলতবি করেছিল বা দেরি করেছিল। এখানে দেখো ডিলে হচ্ছে ফাইনাইট ভার্ব আর কমপ্লিটিং হচ্ছে জিরান্ড। এখানে দেখো কাজটা সম্পূর্ণ হচ্ছিল আর সেটা সে দেরি করছিল। ফাইনাইট নন ফাইনাইট অ্যাকশন আগে, ফাইনাইট অ্যাকশন পরে, তার জন্য জিরান্ড ইউজ করা হয়েছে। পরেরটা দেখো একইভাবে একই অর্থ পোস্টপন মানে মুলতবি করা। হি পোস্টপন রিটার্নিং টু হিজ হোম, অর্থাৎ তার বাড়ি ফিরে আসাটা সে মুলতবি করেছে। এটা দেখো প্র্যাকটিস, প্র্যাকটিস মানে হচ্ছে অভ্যাস বা চর্চা করা। সি প্র্যাকটিস সিঙ্গিং আ সং, সে গান করা অভ্যাস বা চর্চা করেছিল।
প্র্যাকটিস হচ্ছে ফাইনাইট ভার্ব আর সিঙ্গিং হচ্ছে জেরান্ড। এখানে দেখো ফাইনাইট আর নন ফাইনাইট অ্যাকশন প্রায় একই সাথে চলছে, আর ফাইনাইট আর নন ফাইনাইট অ্যাকশন যদি একই সাথে চলে তাহলে আমরা জিরান্ড ইউজ করি, তার জন্য এখানে জিরান্ড ইউজ করা হয়েছে। পরেরটা দেখো কনসিডার মানে হচ্ছে বিবেচনা করা, থিঙ্ক অ্যাবাউট। সি কনসিডার মুভিং টু নিউ দিল্লি, সে নিউ দিল্লিতে যাওয়ার বিষয়ে বিবেচনা করেছিল। কনসিডার হচ্ছে ফাইনাইট ভার্ব আর মুভিং হচ্ছে জিরান্ড। কনসিডারের অর্থ দেখো থিঙ্ক অ্যাবাউট, শেষে প্রিপোজিশন আছে আর প্রিপোজিশনের অবজেক্ট রূপে জিরান্ড ইউজ হয়, তার জন্য এখানে জিরান্ড ইউজ হয়েছে। পরেরটা দেখো কনস্ট্যান্ট মানে সহ্য করতে না পারা, হি কনস্ট্যান্ট ওয়ার্কিং আউটডোর, সে আউটডোরে কাজ করা সহ্য করতে পারে না। এখানে দেখো কনস্ট্যান্ট হচ্ছে ফাইনাইট ভার্ব আর ওয়ার্কিং হচ্ছে জেরান্ড। এখানে অর্থটা বোঝাচ্ছে যে সে আউটডোরে কাজ করে, আউটডোরে কাজ করার অভিজ্ঞতা আছে আর সেই বিষয়টা সে সহ্য করতে পারে না। পরেরটা দেখো কান্ট হেল্প, কোনো কিছু নিয়ন্ত্রণ করতে না পারা, হি কান্ট হেল্প লাফিং সো লাউডলি, সে জোরে না হেসে পারে না, অর্থাৎ হাসিটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে না, এটা তার অভ্যাস আর সেই অভ্যাসের জন্য এখানে জিরান্ড ইউজ করা হয়েছে। পরেরটা দেখো অ্যাডমিট কনফেস, এই দুটো শব্দেরই অর্থ হচ্ছে স্বীকার করা। হি অ্যাডমিটেড স্টিলিং মানি, অর্থাৎ সে টাকা চুরির বিষয়টা স্বীকার করেছিল। এখানে দেখো অ্যাডমিটেড হচ্ছে ফাইনাইট ভার্ব আর স্টিলিং হচ্ছে জিরান্ড। এখানে দেখো আগে বোঝাচ্ছে সে আগে টাকা চুরি করেছিল আর সেই বিষয়টা সে স্বীকার করছে, তার মানে নন ফাইনাইট অ্যাকশান আগে আর ফাইনাইট অ্যাকশান পরে হচ্ছে, তার জন্য এখানে জিরান্ড ইউজ করা হয়েছে। পরেরটা দেখো অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, সি অ্যাভয়েডেড টকিং টু আর বস, বসের সঙ্গে কথা বলা সে এড়িয়ে চলে। অ্যাভয়েডেড হচ্ছে ফাইনাইট ভার্ব আর টকিং হচ্ছে জেরান্ড। এখানে দেখো অর্থটা বোঝাচ্ছে কি, সে বসের সঙ্গে আগে কথা বলেছে, বসের সঙ্গে কথা বলার তার অভিজ্ঞতা আছে আর সেই বিষয়টা সে এড়িয়ে চলে। পরেরটা দেখো ডিনাই, ডিনাই মানে হচ্ছে কোনো কিছু করা অস্বীকার করা, হি ডিনাইড কমিটিং দ্য ক্রাইম, অর্থাৎ সে অপরাধ করাটা অস্বীকার করেছিল। এখানে দেখো ডিনাইড হচ্ছে ফাইনাইট ভার্ব আর কমিটিং হচ্ছে জিরান্ড। এখানে দেখো আগে অপরাধ করেছিল আর সেই বিষয়টা সে অস্বীকার করেছিল, তার জন্য এখানে দেখো জিরান্ড ইউজ করা হয়েছে। পরেরটা দেখো মেনশন মানে হচ্ছে উল্লেখ করা, হি মেনশনড গোয়িং টু দ্যাট কলেজ, অর্থাৎ সেই কলেজে গেছিল সেটা সে উল্লেখ করেছিল, তার মানে দেখো কলেজে যাওয়ার ঘটনাটা আগে হয়েছে আর সেটা সে পরে উল্লেখ করেছিল, তার জন্য এখানে মেনশনের পরে জিরান্ড ইউজ করা হয়েছে। পরেরটা দেখো রিগ্রেট মানে অনুশোচনা করা, সি রিগ্রেট মিসিং হার চাইল্ডহুড ডেজ, অর্থাৎ তার শিশুকালের যে জীবন, তার শিশুকালের জীবনটা মিস করা সে অনুশোচনা করে। এখানে দেখো মিসিং হচ্ছে জিরান্ড আর রিগ্রেট হচ্ছে ফাইনাইট ভার্ব। আগে দেখো সে শিশুকালের জীবনটা সে মিস করে আর সেই বিষয়টা সে পরে অনুশোচনা করে, তার মানে নন ফাইনাইট অ্যাকশান আগে আর ফাইনাইট অ্যাকশান পরে ঘটেছে, তার জন্য এখানে জিরান্ড ইউজ করা হয়েছে। পরেরটা দেখো কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ করা, হি কমপ্লিটেড লার্নিং দ্য কোর্স, অর্থাৎ সে কোর্স শেখাটা সম্পূর্ণ করেছিল। এখানে দেখো আগে কোর্সটা সে শিখেছে আর সেটা কমপ্লিট পরে হয়েছে, তার জন্য দেখো নন ফাইনাইট অ্যাকশান আগে আর ফাইনাইট অ্যাকশান পরে হয়েছে, তার জন্য এখানে জিরান্ড ইউজ করা হয়েছে। পরেরটা দেখো অ্যান্টিসিপেট, অ্যান্টিসিপেট মানে হচ্ছে প্রত্যাশা করা, আই অ্যান্টিসিপেটেড অ্যারাইভিং লেট, অর্থাৎ আমি দেরি করে আসাটা প্রত্যাশা করেছিলাম আর সেটাই ঘটেছে। এখানে অ্যান্টিসিপেট মানে বোঝাচ্ছে যে যেটা প্রত্যাশা করেছিলাম সেটাই ঘটেছে। এর আরেকটা অর্থ হতে পারে এক্সপেক্ট, কিন্তু এক্সপেক্টের সঙ্গে কিন্তু ইনফিনিটিভ বসে, অর্থাৎ কোনো কিছু হয়নি সেটা প্রত্যাশা করছি তখন আমরা এক্সপেক্ট ইউজ করি। পরেরটা দেখো রিকল, রিকল মানে হচ্ছে স্মরণ করা, টম রিকল্ড ইউজিং ইজ ক্রেডিট কার্ড অ্যাট দ্য স্টোর, অর্থাৎ দোকানে যে সে ক্রেডিট কার্ড ইউজ করেছিল সেটা সে স্মরণ করেছিল, তার মানে দেখো ইউজিং হচ্ছে এখানে জিরান্ড আর রিকল্ড হচ্ছে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট অ্যাকশানটা আগে হচ্ছে আর ফাইনাইট অ্যাকশানটা পরে হচ্ছে, তার জন্য জিরান্ড ইউজ করা হয়েছে। বি ইউজ টু এর অর্থ হচ্ছে অভ্যস্ত হওয়া, আই অ্যাম ইউজ টু ওয়েকিং আপ আর্লি, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অভ্যস্ত। এখানে দেখো ইউজ টু শেষে প্রিপোজিশন আছে আর প্রিপোজিশনের অবজেক্ট রূপে এখানে জিরান্ড ইউজ হয়েছে। পরেরটা দেখো লুক ফরওয়ার্ড টু, সাগ্রহে প্রতীক্ষা করা, উই আর লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ, আমি তোমার সাথে কাজ করার জন্য সাগ্রহে প্রতীক্ষা করছি। একইভাবে দেখো লুক ফরওয়ার্ড টু হচ্ছে ফ্রেজাল ভার্ব, শেষে প্রিপোজিশন আছে আর প্রিপোজিশনের অবজেক্ট রূপে এখানে জিরান্ড ইউজ হয়েছে। পরেরটা দেখো ফিল লাইক মানে ইচ্ছা করা, আই ফিল লাইক ড্যান্সিং নাও, আমার এখন নাচতে ইচ্ছা করছে। ফিল লাইক দেখো একটা ফাইনাইট ভার্ব আর ড্যান্সিং হচ্ছে জিরান্ড।
ফাইনাইট আর নন ফাইনাইট অ্যাকশন প্রায় একই সাথে চলছে, তার জন্য এখানে জিরান্ড ইউজ হয়েছে। পরেরটা দেখো গিভ আপ মানে ত্যাগ করা, হি গেভ আপ মিক্সিং উইথ ফ্রেন্ড, সে বন্ধুদের সঙ্গে মেশাটা ত্যাগ করেছিল। এখানে দেখো গেভ আপ হচ্ছে ফ্রেজাল ভার্ব, শেষে প্রিপোজিশন আছে আর প্রিপোজিশনের অবজেক্ট রূপে এখানে জিরান্ড ইউজ হয়েছে। পরেরটা দেখো ডিটেস্ট হেট, এই দুটো শব্দেরই অর্থ হচ্ছে ঘৃণা করা। আই ডিটেস্ট গোয়িং দেয়ার, আমি সেখানে যেতে ঘৃণা করি, এর অর্থ হচ্ছে আমি সেখানে বেশ কয়েকবার গেছিলাম, সেখানে যাওয়ার বিষয়ে আমার অভিজ্ঞতা আছে আর সেই বিষয়টাকে আমি ঘৃণা করি। পরেরটা দেখো প্রিভেন্ট মানে বাধা দেওয়া, দে প্রিভেন্টেড মি ফ্রম প্লেয়িং হিয়ার, তারা এখানে আমার খেলাকে বাধা দিয়েছিল, এর অর্থ হচ্ছে আমি সেখানে আগে থেকেই খেলছিলাম আর সেটা তারা আমাকে বাধা দিয়েছিল, তার জন্য এখানে জিরান্ড ইউজ হয়েছে। পরেরটা দেখো লাইক প্রেফার, এই দুটো শব্দের অর্থ হচ্ছে পছন্দ করা। আই লাইক স্পিকিং ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলা পছন্দ করি, আর এর অর্থ হচ্ছে আমি এর আগে ইংরেজিতে বেশ কয়েকবার কথা বলেছি, ইংরেজিতে কথা বলার বিষয়ে আমার অভিজ্ঞতা আছে আর সেই বিষয়টা আমি পছন্দ করি। পরেরটা দেখো প্রহিবিট, প্রহিবিট মানে নিষেধ করা, দ্য টিচার প্রহিবিটেড দ্য স্টুডেন্ট ফ্রম ইউজিং মোবাইল ফোন, অর্থাৎ শিক্ষক ছাত্রদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছিল। আর এই প্রহিবিটের আরেকটা অর্থ হয় সেটা হচ্ছে ফরবিট, প্রহিবিটের সঙ্গে জিরান্ড বসে আর ফরবিটের সঙ্গে ইনফিনিটিভ বসে। কেন বসে? এই প্রহিবিট কখন বসে? কোনো অ্যাক্টিভিটি চলছে সেটা নিষেধ করা অর্থে আমরা প্রহিবিট ইউজ করি, আর যে কাজটা এখনও ঘটেনি সেটাকে নিষেধ করতে আমরা ফরবিট ইউজ করি। আমরা দেখব কোন কোন ভার্বের পরে ইনফিনিটিভ বসে। এগ্রি, আক্স, ডিসাইড, বেগ, প্ল্যান, হোপ, ওয়ান্ট, উড লাইক, প্রমিস, কান্ট অ্যাফোর্ড, ম্যানেজ, প্রিপেয়ার, ডিম্যান্ড, ওয়েট, উড হেড, উড লাভ, সিম, এক্সপেক্ট, ইন্টেন্ড, প্রিটেন্ড, রিফিউজ, নিড, would prefer, deserve, appear, hesitate, claim, decide, tend, convince, offer, endeavor, determine, arrange, seek। এবারে ফার্স্ট এক্সাম্পলটা দেখব, এগ্রি মানে রাজি হওয়া, সি এগ্রিড টু জয়েন দ্য পার্টি, সে পার্টিতে জয়েন করতে রাজি হয়েছিল। এখানে দেখো এগ্রিড হচ্ছে ফাইনাইট ভার্ব আর টু জয়েন হচ্ছে ইনফিনিটিভ মানে নন ফাইনাইট ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে এগ্রিড ভার্বের পরে কেন ইনফিনিটিভ ইউজ করা হলো? দেখো আগে রাজি হবে তারপরে তো পার্টিতে জয়েন করবে, তার মানে ফাইনাইট অ্যাকশান আগে আর নন ফাইনাইট অ্যাকশান পরে হচ্ছে, তার জন্য এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। জিরান্ডের ক্ষেত্রে দেখেছিলাম যে নন ফাইনাইট অ্যাকশান আগে আর ফাইনাইট অ্যাকশান পরে হচ্ছে, কিন্তু ইনফিনিটিভের ক্ষেত্রে উল্টো হয়। পরেরটা দেখো আক্স মানে অনুরোধ করা, জিজ্ঞাসা করা বা জানতে চাওয়া। আই আক্সড হিম টু হেল্প মি, আমি তাকে অনুরোধ করেছিলাম আমাকে সাহায্য করতে। এখানে দেখো আক্সড হচ্ছে ফাইনাইট ভার্ব আর টু হেল্প হচ্ছে ইনফিনিটিভ। আর এখানে দেখো ইন্টেনশান, আমার ইন্টেনশান বোঝাচ্ছে, আর কাজটা কিন্তু এখনও অসম্পূর্ণ রয়েছে, সে কিন্তু আমাকে এখনও সাহায্য করেনি আর তার জন্য এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। পরেরটা দেখো ডিসাইড মানে মনস্থির করা, উই ডিসাইডেড টু প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে মনস্থ করেছিলাম। এখানে দেখো আগে মনস্থির করা হয় তারপরে ক্রিকেট খেলা হয়, কোনো কিছু করার আগে আগে স্থির করা হয় তারপরে সেই কাজটা করা হয়, আর তার জন্য দেখো ফাইনাইট অ্যাকশান আগে আর নন ফাইনাইট অ্যাকশান পরে হচ্ছে, তার জন্য এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। পরেরটা দেখো বেগ মানে বিনয়ের সাথে অনুরোধ করা বা চাওয়া। আই বেগড হিম, এখানে বেগড হবে হিম টু ডোনেট সাম মানি, আমি চেয়েছিলাম তাকে যে কিছু টাকা দান করতে। এখানে দেখো টু ডোনেট সাম মানি, এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ, এখানে ইনফিনিটিভ কেন ইউজ করা হলো? দেখো এটা আমার ইন্টেনশান বোঝাচ্ছে, আমি তাকে অনুরোধ করেছিলাম আর এই কাজটা কিন্তু কমপ্লিট নয়, সে কিন্তু এখনও টাকা দান করেনি, ইনকমপ্লিট আছে, তার জন্য এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। পরেরটা দেখো প্ল্যান, প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা করা। সি ইজ প্ল্যানিং টু বাই আ নিউ ফ্ল্যাট নেক্সট ইয়ার, অর্থাৎ সে প্ল্যান করছে যে পরের বছর একটা নতুন ফ্ল্যাট কিনবে। তাহলে দেখো এই প্ল্যানিংয়ের সাথে দেখো ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। কেন? দেখো আগে প্ল্যান করা হয় তারপরে সেই কাজটা করা হয়। দেখো সে প্ল্যান করছে একটা নতুন ফ্ল্যাট কিনবে পরের বছর, এখনও কিন্তু কাজটা সংগঠিত হয়নি, আর তার জন্য প্ল্যানের পরে দেখো ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। হোপ মানে আশা করা, আই হোপ টু পাস দ্য এক্সাম, আমি পরীক্ষায় পাশ করার আশা করি। দেখো এখানে ইন্টেনশান বোঝাচ্ছে, আমার ইন্টেনশান বোঝাচ্ছে যে আমি আশা করি যে আমি পরীক্ষায় পাশ করব, তার জন্য হোপের পরে দেখো ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। তারপরে দেখো ওয়ান্ট মানে কোনো কিছু চাওয়া, আই ওয়ান্ট টু কাম টু দ্য পার্টি, আমি পার্টিতে আসতে চাই। দেখো এখানে আমার ইন্টেনশান বোঝাচ্ছে, তার জন্য ওয়ান্টের পরে দেখো ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। পরেরটা দেখো উড লাইক মানে কোনো কিছু চাওয়া। দেখো লাইকের সাথে জিরান্ড ইউজ করা হয়, কিন্তু লাইকের আগে যদি উড যোগ করা হয় তাহলে কিন্তু তারপরে ইনফিনিটিভ ইউজ করা হয়, আর এটা ইন্টেনশান বোঝাচ্ছে। আই উড লাইক টু সি হার টু নাইট,
আমি তাকে আজ রাত্রে দেখতে চাই। তাহলে দেখো এটা আমার ইন্টেনশন বোঝাচ্ছে, তার জন্য ইনফিনিটিভ ইউজ হয়েছে। পরেরটা দেখো প্রমিস। প্রমিস মানে প্রতিশ্রুতি করা বা দেওয়া। উই প্রমিস টু মিট হিম, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম তার সঙ্গে সাক্ষাৎ করব। দেখো আগে প্রমিস করা হয়, তারপরে সেই প্রমিসটাকে পালন করা হয়, অর্থাৎ ফাইনাইট অ্যাকশান আগে আর নন ফাইনাইট অ্যাকশান পরে হচ্ছে, তার জন্য এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। পরেরটা দেখো কান্ট অ্যাফোর্ড, যার অর্থ হচ্ছে আর্থিকভাবে কোনো কিছু করতে না পারা। এর আরেকটা অর্থ হচ্ছে বি নট এবল টু ডু সামথিং। দেখো এবলের সাথে ইনফিনিটিভ ইউজ করা হয়। এবারে সেন্টেন্সটা দেখো, হিজ ফাদার কান্ট অ্যাফোর্ড টু বাই বুকস ফর হিজ সান, অর্থাৎ তার বাবা তার ছেলের জন্য বইগুলো কিনতে পারেনি। দেখো এখানে এবলের সঙ্গে যেহেতু ইনফিনিটিভ ইউজ করা হয়, সেই অর্থে এখানে কান্ট অ্যাফোর্ডের সাথে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। একইভাবে পরেরটা দেখো ম্যানেজ মানে কোনো কিছু করতে পারা, বি এবল টু ডু সামথিং। হি ম্যানেজ টু ওপেন দ্য ডোর উইদাউট কি, অর্থাৎ চাবি ছাড়া সে দরজাটা খুলতে পেরেছিল। আর এখানে দেখো ম্যানেজড হচ্ছে ফাইনাইট ভার্ব, আর তারপরে দেখো ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। এর অর্থটা দেখো বি এবল টু ডু সামথিং, এবলের সাথে দেখো ইনফিনিটিভ ইউজ করা হয়েছে, সেই অর্থে এখানে ইনফিনিটিভ ইউজ হয়েছে। পরেরটা দেখো প্রিপেয়ার। প্রিপেয়ার মানে প্রস্তুত করা, দে প্রিপেয়ার টু টেক দ্য টেস্ট, অর্থাৎ তারা প্রস্তুত নিয়েছিল পরীক্ষা দিতে। আগে প্রস্তুতি নেবে তারপরে তো পরীক্ষা দেবে, অর্থাৎ ফাইনাইট অ্যাকশান আগে আর নন ফাইনাইট অ্যাকশান পরে, তার জন্য এখানে ইনফিনিটিভ ইউজ হয়েছে। পরেরটা দেখো ডিম্যান্ড মানে দাবি করা, হি ডিম্যান্ডেড, সে দাবি করেছিল টু স্পিক টু মিস্টার হ্যারিস, মিস্টার হ্যারিসের সঙ্গে কথা বলতে। সে জাস্ট তার ইন্টেনশনটা প্রকাশ করেছে, কিন্তু এখনও কিন্তু মিস্টার হ্যারিসের সঙ্গে কথা বলেনি, কাজটা ইনকমপ্লিট আছে, তার জন্য এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। পরেরটা দেখো ওয়েট মানে অপেক্ষা করা, সি ওয়েটেড টু বাই আ মুভি টিকিট, সে অপেক্ষা করেছিল মুভি টিকিট কিনতে। সে জাস্ট অপেক্ষা করেছিল, এখনও কিন্তু মুভি টিকিটটা কেনেনি, তার জন্য এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। পরেরটা দেখো উড হেট, কোনো কিছু করতে ঘৃণা করা বা ভালো লাগা। হেটের সাথে জিরান বসে, কিন্তু হেটের আগে যখন উড যোগ করা হয় তখন কিন্তু তারপরে ইনফিনিটিভ বসে। আই উড হেট টু কাম লেট, অর্থাৎ আমি কোনো দেরিতে আসাকে ঘৃণা করি। পরেরটা দেখো উড লাভ, যার অর্থ হচ্ছে কোনো কিছু করতে ভালো লাগা। দেখো লাভের সাথে জিরান বসে, কিন্তু লাভের আগে যখন উড যোগ করা হয় তখন ইনফিনিটিভ বসে। আই উড লাভ টু রিড বুক, অর্থাৎ আমার বই পড়তে ভালো লাগে। পরেরটা দেখো সিম, এই সিম অ্যাপিয়ার এই সমস্ত ভার্বের পরে সবসময় ইনফিনিটিভ ইউজ করা হয়। এর অর্থ হচ্ছে মনে হওয়া। টিনা সিম টু বি ডিসঅ্যাপয়েন্টেড, টিনাকে হতাশ বলে মনে হচ্ছে। পরেরটা দেখো এক্সপেক্ট মানে আশা করা, দে এক্সপেক্টেড টু রিটার্ন আর্লি, তারা আশা করে যে তাড়াতাড়ি ফিরবে। তাহলে দেখো এক্সপেক্ট এটা ইন্টেনশন বোঝাচ্ছে যে তাদের আশা যে তারা তাড়াতাড়ি ফিরবে, এখনও কিন্তু তারা ফেরেনি, অর্থাৎ কাজটা ইনকমপ্লিট আছে, তার জন্য এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। পরেরটা দেখো ইন্টেন্ট মানে ইচ্ছা করা বা মনস্থ করা, উই ইন্টেন্ড টু ভিজিট ইউ নেক্সট মর্নিং, অর্থাৎ আমাদের ইচ্ছা যে নেক্সট স্প্রিংয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ করা। দেখো এটাও একটা ইন্টেনশন বোঝাচ্ছে, আমাদের ইন্টেনশন বোঝাচ্ছে পরের বসন্তে তোমার সঙ্গে সাক্ষাৎ করা, কিন্তু কাজটা ইনকমপ্লিট আছে, তার জন্য ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। পরেরটা দেখো প্রিটেন্ড মানে ভান করা, দ্য চাইল্ড প্রিটেন্ডেড টু বি মনস্টার, অর্থাৎ চাইল্ড দৈত্য হওয়ার ভান করছিল। তাহলে দেখো এখানে একটা আনরিয়েল সিচুয়েশন বোঝাচ্ছে, আর তার জন্য এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। পরেরটা দেখো রিফিউজ। রিফিউজ মানে কোনো কিছু করতে অস্বীকার করা, দে রিফিউজ টু ডু দ্য ওয়ার্ক, তারা কাজ করতে অস্বীকার করেছিল, কাজটা এখনও করেনি, তার আগেই অস্বীকার করেছিল, অর্থাৎ ফাইনাইট অ্যাকশান আগে আর নন ফাইনাইট অ্যাকশান পরে হচ্ছে। পরেরটা দেখো নিড মানে প্রয়োজন বা দরকার, হি নিডস টু বাই সাম বুক, তার কিছু বই কেনার প্রয়োজন। দেখো এখনও বইটা কিন্তু কেনেনি, জাস্ট তার প্রয়োজন এইটা উল্লেখ করা হয়েছে, তার জন্য এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। পরেরটা দেখো উড প্রেফার, কোনো কিছু করতে অধিক পছন্দ করা। একইভাবে দেখো প্রেফারের সঙ্গে জিরান বসে আর উড যোগ করা হয়েছে, তার মানে ইনফিনিটিভ বসবে। আই উড প্রেফার টু ডু ইট, আমি এটা করতে অধিক পছন্দ করি। পরেরটা দেখো ডিজার্ভ, যোগ্য বা উপযুক্ত হওয়া, হি ডিজার্ভ টু গো টু জেল, অর্থাৎ সে জেলে যাওয়ার যোগ্য। দেখো সে জেলে যাওয়ার যোগ্য, কিন্তু আদৌ কিন্তু সে জেলে যায়নি, কাজটা ইনকমপ্লিট রয়েছে, তার জন্য এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। পরেরটা দেখো অ্যাপিয়ার, সিম অ্যাপিয়ার এগুলোর ক্ষেত্রে সবসময় ইনফিনিটিভ ইউজ করা হয়। দেখো অর্থ হচ্ছে মনে হওয়া, হিজ হেলথ অ্যাপিয়ার টু বি বেটার, তার শরীর আরও ভালো বলে মনে হচ্ছে।
দেখো হেজিটেট মানে দ্বিধাবোধ করা, হি হেজিটেটেড টু টক টু মি, সে আমার সাথে কথা বলতে দ্বিধাবোধ করে। এখানে দেখো হেজিটেটের পরে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। কোনো কাজ করার আগে হেজিটেট করা হয়, তারপরে সেই কাজটা করা হয়, তার মানে ফাইনাইট অ্যাকশান আগে আর নন ফাইনাইট অ্যাকশান পরে, তার জন্য এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। পরেরটা দেখো ক্লেম মানে দাবি করা, সে ক্লেম টু বি আ প্রিন্সেস, সে প্রিন্সেস হওয়ার দাবি করে, সে জাস্ট দাবি করেছে, সে কি প্রিন্সেস হয়ে গেছে? তার মানে এটা একটা আনরিয়েল সিচুয়েশান বোঝাচ্ছে, আর তার জন্য এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। পরেরটা দেখো টেন্ড মানে ঝোঁক বা প্রবণতা আছে, সি টেন্ডস টু ওয়েস্ট টাইম অন দ্য ফোন, তার ফোনে সময় নষ্ট করার প্রবণতা আছে। এখানে দেখো টেন্ডের সঙ্গে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। এই টেন্ডের আরেকটা অর্থ হয় চাওয়া, অর্থাৎ এখানে তার ইন্টেনশান বোঝাচ্ছে, সে চায় ফোনে সময় নষ্ট করতে, আর তার জন্য এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। পরেরটা দেখো কনভিন্স মানে রাজি করানো, আই কনভিন্সড হিম টু গো দেয়ার, আমি তাকে রাজি করিয়েছিলাম সেখানে যেতে, আমি তাকে রাজি করিয়েছিলাম, সে কি সেখানে চলে গেছে? কাজটা কিন্তু ইনকমপ্লিট আছে, আর তার জন্য এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। পরেরটা দেখো অফার মানে প্রস্তাব করা বা দেওয়া, হি অফার টু ড্রাইভ আস টু দ্য সুপার মার্কেট, সে প্রস্তাব দিয়েছিল সুপার মার্কেটে ড্রাইভ করে নিয়ে যাওয়া। তাহলে দেখো এখানে এই সাবজেক্টের ইন্টেনশান বোঝাচ্ছে, সে প্রস্তাব দিয়েছিল, তার মানে তার ইচ্ছা বা ইন্টেনশান বোঝাচ্ছে আমাদের ড্রাইভ করে নিয়ে যাওয়ার। কাজটা কিন্তু এখনও সংগঠিত হয়নি, আর তার জন্য এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। পরেরটা দেখো এন্ডেভার, স্ট্রাইভ, ট্রাই, এই তিনটে শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা। ইঞ্জিনিয়ার্স আর এন্ডেভারিং টু লোকেট দ্য সোর্স অফ দ্য প্রবলেম, ইঞ্জিনিয়াররা সমস্যার উৎসটা খোঁজার চেষ্টা করছে। এখানে দেখো এন্ডেভারের সঙ্গে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে, আগে চেষ্টা করা হয় তারপরে সেই কাজটা সম্পাদন করা হয়, তার জন্য এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। পরেরটা দেখো সিক মানে চাওয়া, দে শট টু হেল্প আস, শট হচ্ছে এই সিকের পাস্ট টেন্স, তারা চেয়েছিল আমাদের সাহায্য করতে। দেখো এটা তাদের ইন্টেনশান বোঝাচ্ছে, আর তার জন্য এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। পরেরটা দেখো অ্যারেঞ্জ মানে আয়োজন করা, সি অ্যারেঞ্জ টু স্টে উইথ হার কাজিন, সে আয়োজন করেছিল তার কাজিনের সঙ্গে থাকতে। এখানে দেখো আগে সে আয়োজন করবে তারপরে সে কাজিনের কাছে থাকবে, তার জন্য দেখো এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। তারপরে দেখো ফরবেট মানে নিষেধ করা, হি ফরবেট মি টু গো দেয়ার, সে আমাকে নিষেধ করেছিল সেখানে যেতে। এখানে দেখো সেখানে এখনও কিন্তু আমি যাইনি, সে জাস্ট আমাকে নিষেধ করেছে, তার জন্য এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। এবারে দেখো সাজেস্ট, রেকমেন্ড, অ্যালাউ, অ্যাডভাইস, পারমিট, ফরবিড, এই সমস্ত ভার্বের সাথে সাধারণত জিরান্ড বসে, কিন্তু এই সমস্ত ভার্বের পর নাউন বা প্রোনাউন বসলে তারপর ইনফিনিটিভ ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো আই অ্যালাউড প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলার অনুমতি দিয়েছিলাম। দেখো অ্যালাউয়ের সঙ্গে দেখো জিরান্ড ইউজ করা হয়েছে, কিন্তু পরের সেন্টেন্সটা দেখো আই অ্যালাউড দেম টু প্লে ক্রিকেট, আমি তাদের অনুমতি দিয়েছিলাম ক্রিকেট খেলতে। এখানে দেখো অ্যালাউর পরে যখন প্রোনাউন আনা হলো তখন দেখো ইনফিনিটিভ হয়ে গেল। আবার পরেরটা দেখো আই সাজেস্টেড গোয়িং দেয়ার, আমি তাদের সেখানে যেতে পরামর্শ দিয়েছিলাম। এখানে দেখো সাজেস্টের সঙ্গে সাধারণভাবে জিরান্ড ইউজ করা হয়, কিন্তু পরের সেন্টেন্সটা দেখো আই সাজেস্টেড হিম টু গো দেয়ার, আমি তাদের পরামর্শ দিয়েছিলাম সেখানে যেতে, যেই প্রোনাউন আনা হলো সাজেস্টের পরে তারপরে দেখো ইনফিনিটিভ হয়ে গেল। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।